ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ২০১৯ সালের নির্বাচন ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে আলোড়ন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া অবৈধ প্রমাণিত হওয়ায় তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আর বৈধ ছাত্রত্ব না থাকায় তার ডাকসু জিএস পদে প্রার্থিত ছিল অবৈধ, এমন সুপারিশই দিয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এখন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর চূড়ান্ত হবে সবকিছু। তদন্তে উঠে এসেছে গোলাম রাব্বানী সহ আরো দুইজন মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনি এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন জালিয়াতির মাধ্যমে। ভর্তি অবৈধ হওয়ায় ২০১৯ সালের ১১ মার্চের ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা ও জিএস নির্বাচিত হওয়া দুইটাই এখন প্রশ্নের মুখে পড়েছে। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন ২০১৯ সালের জিএস প্রার্থী রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের অবভায়ক সানাউল্লাহ হক। গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি। প্রশাসনের ছত্রছায়া ফলাফল ছিনতাই করে তাকে জিএস ঘোষণা করা হয় বলে অভিযোগ রাশেদ খানের। সিন্ডিকেট সংশ্লিষ্টরা জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষসমূহের সাক্ষাৎকার অনুযায়ী গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছে। অতএব ক্রিমিনোলজি বিভাগে উক্ত ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে, যার ফলে তার জিএস এর তকমাও কেড়ে নেওয়া হতে পারে। এখন নতুন করে প্রশ্ন উঠেছে ডাকসুর স্বচ্ছতা ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে। একাডেমিক কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর সবার।